সবাইকে গুড মর্নিং। আজকে পুরীর অন্তিম পর্বে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা কিছু ক্যাপচার দিয়ে শুরু করছি, তো চলো এখানেই স্টার্ট করি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সূর্যয় ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। তো পুরী আজকে ছেড়ে চলে যাব, মানে আজকে মিন্স কালকে যাব। কাল সকালে আমাদের বন্দে ভারত রয়েছে, যে বন্দে ভারতের যে টাইমিং থাকে তোমরা জানো, দুপুরবেলা। তো আজকে দিনটা সত্যি মন খারাপের জন্য, তাই আজকে আমরা সমস্ত জায়গা ঘুরে ফেলেছি। মন্দির গেছিলাম, একটু মন্দিরের দর্শন করে এসেছি। সকালবেলা দেখো সানরাইজ হচ্ছে, তো সেটা আগে রুম থেকেই দেখছিলাম, কারণ আমাদের রুম থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো হোটেলটাও কিন্তু খুব ভালো। তোমরা যারা যারা এই হোটেলে আছো জানো, আমি তোমাদের চেষ্টা করবো আজকে ভিডিওতে কন্ট্যাক্টটা দিয়ে দেওয়ার, তো তোমরা তাহলে ওই জিনিসগুলো দেখে কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো। আর এই দেখো সূর্য উঠে গেছে আর এত সুন্দর লাগছিল, মানে জাস্ট বলার কথা না। এই সব জিনিস না, মানে বিশ্বাস করো কাউকে বলে বোঝানো যায় না, এগুলো জাস্ট ফিল করতে হয়। তো আজকের আমাদের লাস্ট ড্রেস মোটামুটি বলতে পারো, এটা যদিও সকালে ছিল, বিকেলে আরেকটা হবে। তো আমরা এই মোটামুটি এই ড্রেস পরে একটু বিচের ধারে চলে এসেছি। আর এই দেখো এখানে সমুদ্রে দেখো মাছ অলরেডি চলে এসছে, মানে অ্যাকচুয়ালি যারা মাছ ধরে তারাই হয়তো জাল থেকে ফেলার সময় আর কি একটা দুটো মাছ তো এদিক ওদিক পড়ে যায়, তো সেটাই হচ্ছিল। তো বিচ মার্কেট গুলো ঘুরে দেখছিলাম। আর আজকে কৃষ্ণদা সকালে বসেনি, তাই জন্য আমরা আজকে ঘুরে ঘুরেই বেশিক্ষণ সময় কাটিয়েছি। তারপর একটা জায়গায় একটু বসেছিলাম, কারণ আমরা হাঁপিয়ে গেছিলাম। তো এটাই বলছিলাম যে আজকে মোটামুটি সমুদ্রে যেরকম ভাবে আমাদের স্নান করতে হবে সেরকম আমাদের সমুদ্রে এনজয় করতে হবে। আর এই দেখো এই আবার নৌকার সামনে ছবি তুলতে গেছে, এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি। আর এদের এবার আর চড়া হলো না, ভেবেছিলাম যদি মাদের সাথে আসতাম আমি একটু উঠতাম, উঠতেও ভয় লাগে, মানে যদি ফেলে ঠেলে দেয়। আর আজকেও দেখো এখানে অনেক রকমের মাছ ছিল, অনেক রকমের শঙ্খ টঙ্খ যা হয় প্রতিদিন, তো সেই সবকিছুই ছিল। তো এখানে একটু দেখতে এসেছিলাম। আর আজকে না সেই গতবার যেরকম লম্বা লম্বা মাছগুলো দেখেছিলাম ওগুলো ছিল, শঙ্কর মাছ ছিল, কাঁকড়া ছিল, অক্টোপাসও ছিল। তো এখানে তো প্রবাল ঠোবাল, মানে মুক্ত প্রবাল যত রকমের পাথর হয় সবই এখানে বিক্রি হচ্ছিল। আশা করি একটাও রিয়েল নয়। তো যাই হোক, এখানে দেখো ঘোড়াও যাচ্ছে, ঘোড়াতে আমি যদিও চড়েছি। আর এই দূরে এই সব মার্কেট গুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা একটু চা খেতে বসে পড়েছি। বললাম যেহেতু দাদা আসেনি, তো আমরা একটা অন্য দোকানেই আজকে বসেছিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম সকালে টিফিন করার জন্য। আর আজকে একটু তাড়াতাড়ি টিফিন নিতে এসেছিলাম। তো এসে দেখলাম যে আজকে মেনুটা কিন্তু দুর্দান্ত ছিল। আর টিফিন, এই দাদা হলো দোকানের মালিক যেটুকু বুঝলাম। তো আমরা আজকে টিফিন বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ একটু রসিয়ে বসিয়ে খাবো। তো ও মুড়ি এনেছিল, তো সেই মুড়ি আর মা সেই মিষ্টি পাঠিয়েছিল, সেটাও যত্ন সহকারে রেখে রেখে খাচ্ছিল ও, তাই আমরা অ্যাজ ইউজুয়াল সেটাই খেলাম। আজকে দুপুরের লাঞ্চটা খুব সুন্দরভাবে দেখাবো তোমাদের। আর এখানে সমুদ্রে আসার আগে আমি ওকে বললাম একটা মদনমোহন খাও, কারণ আজকে মোটামুটি লাস্ট। আর এগুলো না সকালে খেলে বেশি টেস্ট লাগে, কারণ ওগুলো টাটকা থাকে, বিকেলেরটাই সকালের খাবারগুলোই থাকে। আর তারপরে দেখো আমরা সমুদ্রে চলে এসেছি। তো এখানে আমি একটু বক্তৃতা দিচ্ছিলাম যে সমুদ্রে আজকে আমাদের মোটামুটি লাস্ট দিন। আর ওকে আমি বলে যাচ্ছি একটু তাকাও আমার দিকে, না তাকিয়ে ভিডিও ক্যামেরার জন্য কোথায় এগিয়ে যাচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, ফাইনালি আজকেও আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম ক্যামেরাম্যানদের দিয়ে। তো মোটামুটি আমরা 3 দিন ছবি তুলেছিলাম, 2 পিস করে 6 পিস ছবি। তো বেশ ভালো লাগছিল। আর মাঝে যে মানে সেকেন্ড দিন যে ছবিটা তুলেছিলাম ওই ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না, বাদ বাকি দুটো ক্যামেরাম্যানই ভীষণ ভালোও ছিল, প্লাস ক্যামেরার কোয়ালিটিটাও ভালো ছিল। তো এইখানে আমি নেমে পড়েছি, কিন্তু নেমে আমাদের লাভ নেই, কারণ আমরা আগে ফটোশুট ভিডিও সমস্তটা করে নিয়ে আবার যাই রিসেপশনে এই মোবাইলগুলো রাখতে, কারণ হাতে নিয়ে তো এগুলো ঘোরা যায় না। তো সেই জন্য এখানে কিছু ফটোশুট, একটু জলে ভেজা, সমস্ত কিছু হালকার ভাবে সব করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, বেশ আনন্দ করেছি। আর আজকে না প্রচন্ড জোয়ার ছিল, তো বারবার এরা সাইরেন বাজিয়ে কিন্তু প্রচুর লোককে আজকে বলছে সামনেই স্নান করতে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা ডাব খেতে এসেছি। তো এই ডাবের দাদা যে আমরা খেতাম, এখানে আমরা জুতোটা রাখতাম, মোবাইলটা আমরা ওখানে রাখতাম। আর ডাবগুলো বিশ্বাস করো এত টেস্ট আর এতটা জল হতো কি বলবো। আর এই আমরা তারপর স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে দুপুরের মেনু দেখো, ডাল ভাত, বাঁধাকপি আর মোচা, আর সাথে পাঁপড় চাটনি তো থাকেই। তো তারপরে একটা ভালো ভাত ঘুম দিয়ে, ঘুমটা আমরা দিইনি কারণ আজকে আমাদের একটু বেরিয়ে আসতে হতো। আর এখানে ও বিকেলবেলা এই জামাটা পরেছিল, আর আমার জামা কাপড় একটু শুট কমই আছে, তো সেটা না বললেই নয়। যাই হোক, আজকে
আজকে একটু রিল বানাচ্ছিলাম দেখে চওড়া ভিডিও করতে সত্যি একদম ভুলে গেছি, মানে আমার আর কি। তো যাই হোক, এখানে আমরা তো ফটো তুলেছিলাম, আর এখানে বিশ্বাস করো মানে সময়টা যেন হুট করেই শেষ হয়ে যাচ্ছিল। ভাবছিলাম যে কাল হয়তো বিকেলবেলা বাড়িতে থাকবো, এরকম সময় এই আর কি ভাবনা চিন্তা চলছিল। সত্যি বলতে গেলে সমুদ্র বা যে কোনো জায়গাকেই ছেড়ে আসতে মন একদমই চায় না, কিন্তু না ছাড়লে আবার যাওয়া যে হবে না, তো সেই আশা নিয়েই কিন্তু এবারের মতো সমুদ্রকে আমরা টাটা বাই বাই বলে এসেছি। তো এখানে আজকে দাদা বসেছিল, তো বিকেলবেলা ওইখানেই বসেছিলাম, আমরা ওখানে চা খেয়েছি, কফি খেয়েছি, তারপরে একটু বিচ মার্কেট ঘুরেছি, তারপরে একটু সিঙ্গারা নিয়েছিলাম। কিন্তু আমি বলবো সিঙ্গারাটা সকালবেলা ট্রাই করবে, কারণ ওটা গরম থাকে, যেহেতু ওরা তখনই ভেজে আনে। আর বিকেলেরটা খারাপ নয়, কিন্তু ঠান্ডা হয়ে যায়, যেহেতু এখন সেলসের ওপর ডিপেন্ড করে কার কিরকম বিক্রি হয়। আর এইখানে আবার চলে এসেছিলাম এই লম্বা লম্বা ক্যাপসিকাম গুলোর চপ খেতে, লঙ্কার চপ যাকে আমরা বলি। তো কাকিমা আমাদের দিচ্ছিল চপ, তো আমরা ওটাই খাচ্ছিলাম। মানে এক পিসের দাম কিন্তু 15 টাকা, মানে একটা লঙ্কাকে ওরা 2 পিস করে, তো সেটাই। আর এই মাছ ভাজা আমি কোনোদিনই পছন্দ করি না, তো এখানেও পছন্দ করিনি। তারপরে একটু মার্কেট ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আজকেই আমাদের লাস্ট। তো আরেকবার যদি মনে পড়ে কিছু কেনার কথা, তো যা হয় ভাবি কিনবো না, কিন্তু কিনতে তো মন শেষই হয় না। তো তারপর রাতের খাবারের জন্য এই দাদার দোকানে আজকে এসছিলাম, আজকে আর ওখান থেকে রুটি তরকারি নিইনি। তারপরে রুটি তরকারি আর সেদিন সত্যি বলতে গেলে খাওয়ার ইচ্ছাও ছিল না, ওই মেনলি খেয়েছিল রুটি। আমি একটু মোমো আর একটু এই কর্ন খেয়েছিলাম, মানে নিয়েছিলাম। তো ওই 2 পিস রুটি আনা হয়েছিল একটু তরকারি দিয়ে, মানে আলু ভাজা দিয়ে। তো আলু ভাজা আমি একটু খেয়েছিলাম, কারণ ওটা আমার খুব প্রিয় জিনিস। তো এইগুলো সব 1 প্লেট করেই নেওয়া হতো, আমরা দুজন মিলেই খেতাম, কারণ সেরম ভাবে রাতে আমরা সত্যিই সেরম ভাবে খেতাম না। তো এখন দেখো হোটেলেও চলে এসেছি, তো হোটেলে এসে ফ্রেশ হয়ে খেয়ে ঠেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা পরদিন সকালে কিন্তু আমরা অনেকটা সকালে উঠেছি, কারণ 7টায় আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো তার আগে আমাদের রেডি হয়ে একদম লাগেজ ফাগেজ প্যাক করে রেডি রাখতে হবে। তো আমাদের লাগেজ কালকে আমরা গুটিয়ে একদম রেডি করে রেখেছিলাম। তো আমাদের 7:30 অব্দি টাইম দিয়েছিল, আর অ্যাজ ইউজুয়াল আমরা টিভিতে মহারাজজির গান, মহারাজির পাঠ এইসবই শুনতাম। তো এখন আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে, কারণ আমাদের মোটামুটি রুম 7:30টার মধ্যে আমরা ছেড়ে দিয়েছিলাম, লাগেজগুলো রিসেপশনে রেখে দিয়েছিলাম। ওরা রিসেপশনে আমাদের বসতে বলেছিল, বাট আমরা রিসেপশনে বসিনি, কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, তো চলো সমুদ্র দেবতাকে আরেকবার দর্শন করে আসি। এই ঢেউ এগুলো সব আমরা মিস করব, তো মিস করার আগে ফাইনাল একবার মানে আনন্দটা করে নি। তো যাই হোক, সমুদ্রের ধারেই অনেকক্ষণ ছিলাম, এইসব সিনগুলো সত্যি মিস করবো। এই উট, সমুদ্রের ঢেউ, বালি, চেয়ার টেবিল, চা খাওয়া, সমস্ত কিছু মার্কেটিং বলো যাই হোক। তো আজকে আমরা এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো বেশ অনেকক্ষণ টাইমই, মানে মোটামুটি দাদা যতক্ষণ এখানে ছিল, ওই 9:30 পৌনে 10টা অবধি আমরা এখানে ছিলাম। তারপরে চলে গিয়েছিলাম কিন্তু আমরা টিফিন করতে, টিফিনের ওখানে গিয়েও বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর তারপরে আমরা কয়েকটা হোটেল দেখে এসেছি, হোটেল মিন্স যেগুলোতে রান্না করে খাওয়া যাবে, কারণ আমরা যদি সবাই মিলে আসি তখন রান্না করেই আমরা খাই। তো সেই জন্য অনেকগুলো হোটেল দেখেছি। তো বেলাভূমি নিবাস তো তার মধ্যে একটা অন্যতম, কিন্তু ওটায় রুম বুক করতে গেলে অন্তত 3 মাস আগে থেকে বুক করতে হবে। তো এটাই হলো ব্যাপার। তো দেখা যাক কি হয়, নেক্সট টাইম কবে আসতে পারি। তো এখানে আমরা বসে রয়েছি, দেখতেই পাচ্ছ দাদা এখন মোটামুটি ফাইনাল টাচ দিচ্ছে ঢোকানোর জন্য। তা আমরা এখন চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে, যেটা বললাম টিফিন খাওয়ার জন্য। তার আগে আমরা কিছু রুম ঘুরে নিয়েছিলাম কয়েকটা, তো পরেও ঘুরবো। আর এই যে দেখো লুচি তরকারি, এইখানে লুচি ঘুগনিটা এত টেস্ট হতো, একদিন বাড়িতে আমি ট্রাই করবোই এই রকম টাইপের ঘুগনি করার। এত টেস্ট মানে বলার কথা না, মানে আমার তো ভীষণ ভাল লেগেছে। তারপর রাস্তায় আসার সময় একটা দোকান পড়ছিল, একটু সময় কাটাতে হবে, তাই দোকানে একটু ঢুকেছিলাম। আর তারপর একটু চলে এসেছিলাম সি হকে একটু রুম বাজেট করতে। এখানে যা দাম বললো, আমি বললাম দরকার নেই, ওর থেকে আমাদের হোটেল অনেক বেটার। আর এখানে সমস্তটাই বলতে গেলে দেখো সাইড সি ফেসিং, একদম ফ্রন্ট সি ফেসিং কিছু নেই। তো তারপরে আবার বিচে এসেছিলাম, বিচে এসে একটু ডাবের দোকানে বসেছিলাম। তারপরে ফাইনালি একটু রিসেপশনে বসলাম, রিসেপশন থেকে সমস্ত কাজ ফর্মালিটি সব আগেই রেডি হয়ে গেছিল। তো এখন চলে এসছে সেই নস্টালজিক মুহূর্ত, যখন আমাদের এই পুরীকে টাটা বলতে হবে। কারণ বিশ্বাস করলো বাঙালির কাছে একটা দ্বিতীয় বাড়ি বলতে গেলে পুরী, মানে যখন মন খারাপ হয় মানুষ পুরী চলে যায়, এরকম একটা ব্যাপার। যখন আনন্দ হয় তখন মানুষ পুরী যায়। তো মানে জগন্নাথের কাছে যাওয়ার জন্য হয়তো কোনো মানে জিনিস লাগে না, কিন্তু হ্যাঁ
জগন্নাথের ডাক অবশ্যই থাকতে হবে, মানে জগন্নাথ যদি তোমাকে ডাকে তবেই তুমি সেই পুরীতে যেতে পারবে, তো এটা আমি মানি। তো যাই হোক, তো দেখো আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে, আর বন্দে ভারতটা অরেঞ্জ কালার এসেছে দেখে নিজেকে বেশ সেলিব্রিটি মনে হচ্ছিল। তো আমি আর আমাদের পড়েছিল একদম সামনে C18। একদিকে ভালো, কিন্তু বিশ্বাস করো পুরী যাওয়ার ট্যুর থেকে শুরু করে আসা পর্যন্ত খালি হেঁটেই গেছি, সেটা স্টেশনে হাঁটা বলো আর যেখানেই বলো। তো এই বন্দে ভারতটা দেখে আমরা একটু ভিডিও করছিলাম, তো তখন ট্রেনটা সবে ঢুকেছে দেখে একটু পরিষ্কার হচ্ছিল দেখে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর একদম যেহেতু প্রথমে, তো বুঝতেই পারছো, তারপরে ট্রেনের সামনে উঠে একটু ফটোশুট করে নিলাম, ভিডিও শুট করলাম, রিল বানালাম, যা আমরা করি আর কি। তো তারপরে মাদেরকে ফোন করে দেখাচ্ছিলাম যে দেখো অ্যাক্সিডেন্ট হলে আমরা কিন্তু উড়ে যাব। একদম পাইলটের সামনে বসেছিল, মানে যে ট্রেন চালায়, যে সিট নাম্বারটাও ভাই পড়েছিল একেবারে 1 আর 2। কিন্তু সত্যি কথা বলতে গেলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমাদের এই সিটটা পড়াতে একটা ভালো হয়েছিল, কারণ আমাদের একটা লাগেজ আমরা ওঠাতে পারতাম না, সেটা হচ্ছে এখানে যে বাসন কোসন এনেছিলাম সেই ব্যাগটা। বাসন কোসন শুধু বলো না, এখানে আমার সাজার জিনিস হ্যান ত্যান, মানে টুকিটাকি অনেক কিছু ছিল, জলের বোতল যা যা এনেছিলাম, তারপরে গজা মানে প্রসাদ যেটা, তো সেইগুলো যে ছিল। তো এই জন্য এটাকে তুলিনি ইচ্ছা করেই। তারপরে দেখলাম এখানে 3 নম্বর সিটটা যেহেতু ফাঁকা ছিল, পিছনটাতে যেহেতু নেই, ওই জন্য দেখো আমাদের খুব ভালো হয়েছে। আর এখানে আমি একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম, মানে পুরী আসাটাও আমার অনেক ঘটনা আছে। যাই হোক, যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তো এই দেখো পুরী ছেড়ে দিয়েছি, আর আমাদের দিয়ে দিয়েছে লাঞ্চে ভাত, ডাল, পরোটা, তরকারি একটা, আর একটা শুকনো তরকারি, আর দই ছিল, আর মাংস ছিল, বাট আমরা সেদিনকার খাইনি। তো তারপরে দিয়ে দিচ্ছে দেখো আইসক্রিম। তো এইসব খেয়ে মোটামুটি একটা ভালো মতো ন্যাপ হয়ে গেছে আমাদের। তো তারপরে আবার দিয়ে দিয়েছিল স্ন্যাক্স, সেটাও না 4:30-5টার দিকে দিয়ে দিয়েছিল। তো এখানে দেখে নাও, আর এই যে মানে ক্যারামেল যে পপকর্নটা থাকে, এটা ভীষণ ভালো লাগে। তো আমরা যখন পুরুলিয়া থেকে এসেছিলাম, আমরা এই ক্যারামেল পপকর্নটা মোটামুটি 100 টাকার কিনে খেয়েছিলাম, মানে এত ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপরে চা এসে গেছিল, আর আমরা বিস্কুট একটা স্টেশন থেকে কিনেছিলাম। জানি এখানে খুব একটা ভালো বিস্কুট দেবে না, কিন্তু দেয়ওনি বিস্কুট, তো ভাগ্যিস কিনে এনেছিলাম। তো এই পরন্ত বিকেলে চা খেতে খেতে মোটামুটি আজকের দিন তো গেল। আর হঠাৎ দেখলাম 7:30 থেকে 8:45-র মধ্যে, 7:30 আর কি বলতে পারো, তখন আবারও আমাদেরকে রাতের ডিনার দিয়ে গেল। তো যাই হোক, ডিনার করে এখানে বাবা গাড়ি নিয়ে চলে এসেছিল বাড়ি যাব দেখে। মানে আমি শ্বশুর বাড়িতেই যাবো, বাট গাড়ি করেই যাচ্ছিলাম, কারণ হাওড়া থেকে ওলা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, পুরীর সবকটা ব্লগের ভিডিও লিঙ্ক থাকবে এই ডেসক্রিপশনে আর আই বাটনে, তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। তো পুরীকে টাটা বলতে সত্যি খারাপ লাগে, কিন্তু বাই বাই তো বলতেই হবে। জয় জগন্নাথ, আসছে বছর আবার হবে, চেষ্টা করব অবশ্যই পুরী প্রত্যেক বছর যাওয়ার, যদি জগন্নাথ টানে অবশ্যই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।